হাই! সবাই কেমন আছো? আরেক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হলো ডে 3। তো জায়গাটা যেহেতু আমি আগের দিন বলেইছিলাম খারাপ ছিল, তো আমরা সকাল, সকাল একদম তাড়াতাড়ি ব্রেকফাস্টও করিনি, জাস্ট চা নিয়েছিলাম। তো সকাল, সকাল রেডি হয়ে বাড়ির লোকের সাথে কথা বলে ব্যাগ-ট্যাগ বেঁধে আমরা রেডি বেরোনোর জন্য। তো তখন একটু চা চলে এসেছিল, তো একটু চা খেয়ে নিয়েছিলাম। चाय की चीयर्स। ले भाई, चीयर्स। सबके साथ चीयर्स। हम कर लिए। गुड मॉर्निंग। মর্নিং। তো তারপর বিল-টিল মিটিয়ে আমরা চা-টা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এই দিনই আমরা সকাল, সকাল বেরিয়েছিলাম যাতে কোনো ঝামেলার মধ্যে না পড়ে যাই। আমরা চেয়েছিলাম জায়গাটা যাতে তাড়াতাড়ি ছেড়ে দিতে পারি। তো তারপর ওখানটা পেরিয়ে ভরতপুর পেরিয়ে অনেকটা জঙ্গল পেয়েছিলাম। তো তারপরে এসে আমরা রাস্তা পেয়েছিলাম। দূরে দেখছো মেঘটা কি সুন্দর লাগছে না? ওটাই আমি মেইনলি ফোকাস নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু অত দূর থেকে আসলো না। তারপর আর কি পেছনে বসে, বসে ভিউ এনজয় করতে, করতে যাচ্ছিলাম। ওই জায়গাটা দেখলে ফাঁকা ওখান থেকে ধসটা নেমেছে। মানে পাহাড়ি রাস্তায় রিস্ক প্রচণ্ড। হ্যাঁ, ভিউ দেখতে পারবে, মজা করতে পারবে। মানে একটা শান্তি সুকুন তো আছেই কিন্তু প্রচণ্ড রিস্ক আছে। তো আমরা একটা ব্রিজ থেকে দাঁড়িয়েছিলাম কিন্তু সবাই যেহেতু আগে বেরিয়ে গেছে তো আমরা আর ওখানটায় দাঁড়ালাম না। তো একটু আগে গিয়ে এর থেকেও আমরা একটা বড় ব্রিজ পেয়েছিলাম এই যে, দেখো কি সুন্দর না জায়গাটা? ওই যে দূরে আবার মেঘও করে আসছিল কিন্তু আবার এই ব্রিজের সামনে দিয়ে একটু উঁচুতে আবার ঝর্ণাও বইছিল। ব্রিজ, ঝর্ণা, মেঘ, পাহাড়, নদী মানে সব মিলেমিশে মানে খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যাতে এই ভিড়টা কেটে যায়। তারপর আমরা কিছু রিলস বানিয়েছিলাম Instagram এর জন্য। তোমরা যদি চাও আমার Instagram টা অবশ্যই চেক আউট করতে পারো। এই যে তারপর আবার রেডি, মুখ চোখের অবস্থা দেখেছো? কি বাজে! তারপর অনেকটা রাইড করে আসার পর আমরা যেহেতু ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয়নি। আসলে পাহাড়ের বৃষ্টি কখন হবে কখন হবে না তোমরা বুঝতেই পারবে না। এই বৃষ্টি হলো আবার বৃষ্টি হবে না। আবার মেঘ এলেও আবার দেখবে বৃষ্টি হলো না। যাই হোক, তারপর অনেকক্ষণ আসার পর আমাদের যেহেতু খিদে পেয়ে গেছিল তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো খাবার অর্ডার করার অনেকক্ষণ পরই এসেছিল খাবার। এই যে বাড়িতে যারা হাত পা ধুয়ে খায় নাটক করার জন্য, জাস্ট ভিডিওর জন্য চামচ কাঁটা সব নাটক করছিল। যাই হোক, তারপর আবার আমরা ডিম সেদ্ধ দিয়েছিলাম অর্ডার কারণ লাঞ্চ মুরগিটা আমার দেখতে যায় আগে। লাল ডিমটা কি করে দিচ্ছু? দেখলে ভুলভাল কিরকম বকে মানে সারা ট্রিপেই সবাই শুধু ভুলভাল বকে গেছে লজিক ছেড়া কথাবার্তা। তো যাই হোক তারপরে আমরা খেয়ে দিয়ে প্রায় ১ ঘন্টার উপরে ওখানেই নষ্ট করে টাইম বেরিয়েছিলাম। তো আমাদের আজকেও যেখানে প্ল্যান ছিল পৌঁছানোর ডেস্টিনেশন ছিল এইদিনও আমরা পৌঁছাতে পারিনি। কারণ আমরা পৌঁছাতে, পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিল তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পাবে। তো তারপর কিছুক্ষণ গিয়ে একটু পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য। আর শানু ডমিনারে এত তেল খেয়েছে কিছু বলার নেই। ये 1000 है, 100 रुपया है। ये 100 है, ये 100। ये भी 100। তারপর কিছুক্ষণ আসার পর দেখছি যেখানে জিপ লাইন চলছে। দেখতে পাচ্ছ দূরে? অনেকটা দূরে। ভালোভাবে দেখতে পাইনি। তারপরে যেহেতু টায়ার পাংচার হয়ে গেছিলো আবার হাওয়া কমে গেছিলো তো ওগুলো আবার সব ঠিক করে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই রাস্তাগুলো জাস্ট দেখো। মানে রাস্তা কি রাস্তা নেই। সব পাহাড় ভেঙে, ভেঙে তার মধ্যে কাদা হয়ে আছে। মানে সবার পক্ষে এখানে বাইক চালানো একদমই সম্ভব না। যারা নতুন, নতুন বাইক চালাতে চাইছো বা বাইক রাইডিং করতে চাইছো ভুলেও বারবার বলছি ভুলেও কেউ নেপাল এসো না। আর নেপাল আসার হলে নেপালের আশেপাশে যেমন কাঠমান্ডু, পোখরা এগুলোই ঘোরো। কারণ আমরা যেহেতু মানাং গেছিলাম তো মানাংয়ে প্রচণ্ড রিস্ক হয়ে যাবে। আর তোমরা যদি মানাং রাইড করতে চাও তো ১ম এ তোমরা আরও কিছু, কিছু জায়গায় রাইড করো তারপর এসো। এই যে এই জায়গাটা আমি একবার বলি, যেহেতু নেপাল গেলে মানাংয়ের ওদিকে গেলে ভাংসার বা পারমিট করাতে হয়। তো আমরা সবাইকে জিজ্ঞেস করেছিলাম। এই দেখো ইনি কিন্তু আর্মি, এনাকেও জিজ্ঞেস করা হয়েছিল এমনকি লোকাল পাবলিককেও জিজ্ঞেস করা হয়েছিল। তো সবাই বলেছিল যে না লাগবে না। তো আমাদের তার জন্য পরে ফাইন কেটেছিল, ডবল ফাইন কেটেছিল। আমাদের ৭ জন ছিলাম যেখানে ৭,০০০ হয়ে যেত তো আমাদের ১৪,০০০ ফাইন কেটেছিল। তো তোমাদের বলব অবশ্যই পারমিট বা ভাংসার যেটাই বলো না কেন তোমরা অবশ্যই করে নিও। লোকালরা পুলিশরা না বললেও করে নিও। আর আমার একটাই কথা লোকালরা বা পুলিশরা কেনই বা জানবে না তাদের দেশের রুলস সম্বন্ধে। যাই হোক সব জায়গায় টাকা খাওয়ার ভালো স্ক্যাম চলছে। এই যে তখন স্কুল ছুটি হয়েছিল বলে বাচ্চাদের টাটা করে আপনারা রাস্তা ঠিক বুঝতে পারছিলাম না। তার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম ম্যাপ দেখার জন্য। রাস্তার ম্যাপই আমাদের সাহায্য করেছিল কারণ আমরা যেই সিমটা তুলেছিলাম সব জায়গায় টাওয়ার, নেটওয়ার্ক কিছুই থাকছিল না। তো
তো আগের ভিডিওটা তোমরা দেখে নিও কোন সিম তুললে ভালো হবে না হবে সেই সম্বন্ধে আমি সব কিছুই বলে দিয়েছি। তো ফোনের যদি নেট চলতো তাহলে তো ভালোই হতো, ম্যাপ দেখে আমাদের এতবার দাঁড়াতে হতো না। যেহেতু ম্যাপ চলছিল না তো আমরা অনেকবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়েন্ট খুঁজে খুঁজে লোকজনকে জিজ্ঞেস করে করে আমরা গিয়েছিলাম। এই যে রাস্তা দেখো, রাস্তা নেই বললে চলে, পুরো অফরোড, পুরোই অফরোড। অফরোডের সাথে সাথে আমরা ওয়াটার ক্রসিংও পেয়েছিলাম, অনেক ওয়াটার ক্রসিং পেয়েছিলাম। বেশ মজাও লাগছিল আবার ভয়ও লাগছিল। তার সাথে জুতোগুলো তো পুরো ১২টা বেজে গেছিলো। এই যে রাস্তাটা দেখো, খুবই ভালো লাগছিল। এই যে তারপরে আমি ভেবেছিলাম যে এটার একটা রিলস নিই, কিন্তু রিলসটা নাকি আমি চওড়া করে নিয়েছি। তার জন্য ভাবলাম রিলস তো তো হবে না, তাই ব্লগেই অ্যাড করে দিই। এই ওয়াটার ক্রসিংটা তো কিছুই না, এমন ওয়াটার ক্রসিং ছিল রাস্তা পুরো দেখাই যাচ্ছিল না। এখানে তাও তো রাস্তা দেখা যাচ্ছে, তোমাদের আগের ফুটেজে দেখাচ্ছি দেখো। এই যে এই জায়গাটা দেখো, একদম রাস্তা দেখা যাচ্ছে না, সাইডে একটু ছিল তাই ওখান দিয়ে এসেছিলাম। আর কেউ জল দিয়ে এসো না, কারণ কোথায় পাথর থাকবে বা কিছু থাকবে বুঝতে পারবে না, বাইক পুরো স্লিপ কেটে যাবে। তো আমরা তারপরে একটু দাঁড়িয়েছিলাম, একজন পেছনে পড়ে গেছিলো বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু ডিসকাশন করে নিচ্ছিলাম যে আর কত দূর যাওয়া যাবে। কারণ তুমি নর্মাল রোডে যতটা বাইক চালিয়ে যেতে পারবে, পাহাড়ের রোডে তো পারবেই না। পাহাড়ের রোডে বলা ভুল, রোড তো নেই, দেখো কেমন কাদা পাথর আর চারিদিকে ধস নেমে নেমে পড়েছে। মানে বাড়ির লোক যদি জানতো আমাদের মোটেও এই রাইডে আসতে দিত না। তো যাই হোক, তো তারপর আমরা অনেক কটা গ্রাম পেরিয়ে এসেছিলাম। গ্রাম পেরিয়ে আসার পর আমরা জঙ্গল পেয়েছিলাম। এই জঙ্গলগুলো একদিক দিয়ে ভালোই হয়েছে, আমরা দিনের আলোয় ক্রস করে নিয়েছিলাম। যদি আরো আগে বেরোতাম তো আমাদের আরো ভালো হতো। এই যে দেখো কত ওয়াটার ক্রসিং, মানে আমার তো সাদা বুটটা পুরো কালো হয়ে গেছে। তারপরে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এই ঝর্ণাটা আমি জানি না ফোনে কতটা ভালো লাগছে, কিন্তু আমার সামনে থেকে দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। এই যে এইটা তো পুরো বুঝতেই পারছো কিরকম ভাবে ধস নেমেছে। তো রোডটা দেখে ভয়ও লাগছিল আর দেখতেও সুন্দর লাগছিল, তার জন্য একটা দাদা নেমেছিল রিলস বানানোর জন্য। তো তারপর আর কি ভিউ দেখতে দেখতে রিলস ভিডিও বানাতে বানাতে আমরা আরও লেট করে ফেলেছিলাম। এবার বাইক নিয়ে এসেছি, এই ভিউগুলো কেনই বা এনজয় করবো না। তো যাই হোক, ভিউ এনজয় করার চক্করে এই যে সন্ধে হয়ে গেল। এই है हमारा रूम, जबरदस्त रूम मिला है हमको। सब लोग एक साथ आज बवाल करेंगे रात में। बाल करेंगे, वॉच करेंगे, देख लो यहाँ पर व्यू देखिएगा। सुबह का व्यू तो बहुत बढ़िया आएगा, अभी नहीं आएगा। हाँ, सुबह सुबह और व्लॉग दिखाएंगे। साउंड मिल रहा होगा। हाँ बढ़िया, सुबह का एकदम नजारा चकाचक। ऊपर टेरेस भी है, हाँ, चाय खाएंगे सुबह बैठ के, चाय पियेंगे, खाएंगे थोड़ी ना। पियेंगे सॉरी सॉरी। ऊपर टेरेस भी है, अभी नहीं जाएंगे फिलहाल। তো আমরা ফার্স্টে সবাই লাইন লাগিয়ে স্নান করে নিয়েছিলাম একে একে, কারণ উপরে গেলে মানাঙে 12-13 তো এমনিই মাইনাস চলছিল, নর্মাল ব্যাপার। এই যে চাটা একদম ফালতু ছিল, তো এত ঠান্ডায় কি করব, তো সবাই মিলে ডান্স করা শুরু করে দিয়েছিলাম। তো আমরা হিটার চেয়েছিলাম, তো হিটার তো পাইনি, কারণ সব হোটেলে হিটার ছিলও না। তো আর আমরা যে গ্রামে দাঁড়িয়েছিলাম, এই গ্রামটাতে একটাই হোটেল ছিল আর 2-3টে খাওয়ার জায়গা ছিল, তো তার জন্য এত ফ্যাসিলিটি আমরা এখানে পাইনি। কিন্তু আমরা ভিউ ভাইবস দুটোই খুবই ভালো পেয়েছি। তো ঠান্ডার মধ্যে বাঁচার জন্য আমরা সবাই মিলে পাগলের মতন ডান্স করতে শুরু করে দিয়েছি। আর ওই যে দেখছো ভিডিও করা দেখাচ্ছে, আসলে যে ২ জন দাদা আসেনি তাদেরকে রাগানোর জন্য সবাই একে একে ফোনটা নিচ্ছে আর নেচে নেচে দেখাচ্ছে যে তোরা আসলি নাকি মিস করলি। আসলে এটা সব প্ল্যানেই হয়, সব গ্রুপেই হয়, প্ল্যান করে অনেকজন কিন্তু আর সবাই আর আসা হয় না। তো যাই হোক, আমরা সব ভিডিও কল করে ডাকাচ্ছিলাম। তারপর আর কি আমার তো নাচ থামছিলই না। আমি আর আমার দুদুদের পাগলের মতো নাচতে শুরু করে দিয়েছিলাম। সবাই হাঁপিয়ে বসে গেছে, কিন্তু আমাদের পাগলামি তখনও কন্টিনিউ চলছিল। এই যে এবার আমি একাই নাচছি। যেহেতু বাইকারদের রাইড, তো বাইকারদের জন্য একটা ডান্স হোক। তো তারপরে আর কি সবাই পাগলের মতন নেচে তারপরে ডিনার করতে চলে এসেছি। এই যে এই কাকিমাটাই ওখানে বানিয়ে দিয়েছিল। উনি রাঁধুনি, উনিই সব। তো যাই হোক, এই হোটেলটা দারুণ ছিল। আমি অবশ্যই সাজেস্ট করব। কিন্তু খাবারের রেট প্রচণ্ড বেশি ছিল। কিন্তু থাকার জন্য, ভিউর জন্য খুব সুন্দর জায়গা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও। আরও এপিসোড আসবে, সবাই পাশে থেকো। টাটা, বাই।